অমলেট কারি, যারা আমার মতো আলসে খুব তাড়াতাড়ি কোনো কিছু একটা বানাতে চাও তারা অমলেট কারি বানিয়ে নিতে পারো। আমার সেদিন ভালো লাগছিল না যদিও বা, তারপরেও অমলেট কারি বানাতে হয়েছে। যাই হোক, খেতে তো হবে, কিছু একটা খাবার খেতে হবে রাত্রিবেলা। তো রাত্রিবেলা এই অমলেট কারিটা বানাচ্ছিলাম। তো ডিমগুলোকে ভেজে নিয়ে মিডল দিয়ে টুকরো করে নিলে অনেকগুলো হয়ে যায়, তার জন্য আমি 2-3টেকে এরকমভাবে মিডল দিয়ে কেটে নিয়েছিলাম। তারপর আদা রসুন পেস্ট করে নিয়েছিলাম, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে এই দেখো এখানে কুচি কুচি করে সব কিছু রেখে দিয়েছি। টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। গরম তেলে পেঁয়াজ ছেড়ে দেব। গরম তেলে পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেওয়ার পর এটার মধ্যে টমেটো, তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। সেগুলো দিয়ে হালকা করে ভেজে দেখো মানে আমার কাছে খুব ভালো লাগে টমেটো দিতে, কারণ টমেটো দিলে একটু হালকা হালকা লালচে লালচে কালার হয়। তো যেটা আমার দেখতে দেখতে সুন্দর হলে খেতেও ভালো লাগে, আমার মতে আর কি। সবার আলাদা জিনিস, আলাদা আলাদা থিঙ্কিং। যাই হোক, ওগুলো হালকা করে ভেজে নিয়ে যে পেস্টটা করেছিলাম, আদা রসুন পেঁয়াজের যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা হালকা করে ভেজে সেটাতে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এটা যখন হালকা হালকা লালচে কালার হয়ে গেছিলো, ভালো করে একদম কষে গেছিলো, তারপর এটাতে হালকা করে জল দিয়ে দিই। অল্প জল দেইনি, কারণ আমি সবসময় বেশি জল দিই, তার জন্য বৌদিদের কাছে আমার অনেক কথা শুনতে হয় আমি নাকি অনেক বেশি ঝোল দিই। যদিও আমি ঝোল কম খাই, কিন্তু রান্না করতে গেলে আমি ঝোল অনেক বেশি দিই। তো ঝোল দিয়ে তারপর ডিমগুলো ছেড়ে দিলাম। তো সেটাকে কষিয়ে নিয়ে একদম শেষে একটু চিনি আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলা চিনি দিয়ে গরম গরম নামিয়ে ফেলেছি। আর ডিম কারির সাথে কি খাবো, আগের ভাত ছিল, ভাতগুলোকে আমি ভাজা করে নিয়েছি। ভাত ভাজার রেসিপি তোমাদেরকে আরেকদিন দেখিয়ে দেব। তো আমাদের তো ডিম কারিটা খেতে ভালোই লেগেছে ভাত ভাজার সাথে। তোমাদের কেমন লাগলো?